أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সফর মাসের প্রথম জুমা দ্বিতীয় দিনে গত জুমার ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবার উপস্থিত করে দিলেন। সে মহান রবের দরবারে উঁচু কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা গত জুমায় কিয়ামতের আলামতের কথা আমরা শুনছিলাম। ছোট ছোট কিছু আলামতের আলোচনা আমরা করেছি এবং বড় 10টা যে আলামত সেইটা আমরা শুনেছি। আজকে আমরা বাকি কিয়ামতের আরও কিছু আলামত, এইগুলো আমরা আজকে মনোযোগ দিয়ে শুনব, এইগুলো আমরা জানব, এইগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব, যাতে কিয়ামত আসার আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা নিতে পারি, নিজেদের ভুলগুলো সংশোধন করে নিতে পারি। এইটা আমাদের জানা থাকলে আমাদের প্রস্তুতি, ঈমান আরও সুদৃঢ় হবে, মজবুত হবে, আমাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু চিরস্থায়ী আমরা এই দুনিয়াতে থাকবো না। তাহলে তারপর থেকেই আমরা ধারাবাহিক কিয়ামতের আলামতগুলো আমরা ব্যাখ্যা সহ সেখান থেকে আমরা শুনব। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব কিয়ামতের আলামত, সেইটা হচ্ছে মানুষকে যারা চিনে, যাদের সাথে পরিচয় আছে, তাদেরকে শুধু সালাম দিবে, অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দিবে না। শুধু চিনা জানা লোককে মানুষ কিয়ামতের আগে সালাম দিবে, অপরিচিত লোকদেরকে কি দিবে না? সালাম দিবে না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন জিনিসটা উত্তম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুতিইমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের দুটো জিনিস সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। এক নাম্বার হচ্ছে মানুষকে খাওয়ানো, মানুষকে খাওয়ানো, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো, এইটা ইসলামের শ্রেষ্ঠ কাজ, উত্তম কাজ। আর যারা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য খাবার খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের খাবার খাওয়াবেন। এজন্য ইসলামের শ্রেষ্ঠ 1 নাম্বার কাজ হচ্ছে খাওয়ানো। 2 নাম্বার হচ্ছে ওয়াতাকরাউস সালাম, মানুষকে সালাম দেওয়া, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি যাকে চেনো, যাকে চেনো না, পরিচিত অপরিচিত সবাইকে কি দিবা? সালাম দিবা। কিন্তু কিয়ামতের আগে মানুষ শুধু পরিচিত লোকদেরকে সালাম দিবে, অপরিচিত লোকদেরকে সালাম দিবে না। এজন্য একজন মুসলমান অপর মুসলমানের হক 6টা। তার মধ্যে 1 নম্বর যে হক, সেইটা হলো দেখা হলে সালাম দিবা, সাক্ষাৎ হলে সালাম দিবা, যদি সালাম দেয় সালামের উত্তর দিবা। এটা 1 নম্বর মুসলমানের হক। সে যদি তোমাকে দাওয়াত দেয়, তার দাওয়াত কবুল করবা। সে যদি ভালো কোনো পরামর্শ চায়, ভালো পরামর্শ দিবা। সে যদি হাসি দেয়, আলহামদুলিল্লাহ বলে জবাবে তুমি হাসির জবাব দিবা, ইয়ারহামুকাল্লাহ বলে তাকে হাসির জবাব ফিরিয়ে দিবা। এরপরে সে যদি অসুস্থ হয়, তাকে তুমি দেখতে যাবা, কারণ অসুস্থ ব্যক্তিকে তুমি যখন সকালবেলা দেখতে যাও, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার জন্য মাগফিরাতের দোয়া করে। তুমি যদি সন্ধ্যার সময় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যে আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাফ করে দেন। এরপরে যদি সে মারা যায়, তার জানাজায় অংশগ্রহণ করবা। সামনে এসে বসো। যদি সে মারা যায়,
তার জানাজায় কি করবা? অংশগ্রহণ করবা। আমরা যদি জানাজায় অংশগ্রহণ করি, আল্লাহ তাআলা 2 কিরাত সওয়াব দেন। 2 কিরাত, এক কিরাত আছে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দেন। এই জন্য এক মুসলমানের অপর মুসলমানের হকের মধ্যে একটা, যে দেখা হলে সালাম দিবা। সালাম দিলে কি হবে? প্রত্যেকটা বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন 30টা নেকি দিবেন। 30টা, প্রত্যেক বাক্যে 10টা নেকি দিবেন। আমরা যখন সালাম দিই প্রত্যেক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে বলেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। মানুষ তোমাদেরকে যখন আমার কোনো বান্দা সালাম দেয়, অনুরূপ শব্দ অথবা তার থেকে ভালো শব্দ দিয়ে সালামের জবাবটা তুমি ফিরিয়ে দাও। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি আমরা পালন করি, সালামের প্রত্যেক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10 নেকি করে দিবেন। এরপর নবীজি বলেন, তোমরা যদি নিরাপদে জান্নাতে যেতে চাও, তাহলে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও। ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও। মানুষের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম বিনিময় করো, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখো, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তাহাজ্জুদের রক্ত উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। এই 4টা বৈশিষ্ট্য থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবেন। এরপর নবীজি বলেন, 3 ব্যক্তির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জিম্মাদারে জান্নাত দিবেন। 1 নাম্বার, যে ব্যক্তি জিহাদের ময়দানে যে শাহাদাত বরণ করে আল্লাহ তাআলা তাকে নিজ দায়িত্বে তাকে জান্নাত দিবেন। যে ব্যক্তি মসজিদে আসার পথে মারা যায়, যাওয়া আসার পথে যে ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে জান্নাত দিবেন। আর যে ব্যক্তি গৃহে যখন ঢোকে, নিজের ঘরে ঢোকে, তখন গৃহবাসীকে, ঘরের লোককে সালাম দেয়, আর ওই ঘরে ঢোকার পরে ওই ঘরে যদি তার মৃত্যুবরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে নিজ দায়িত্বে তাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা গৃহে প্রবেশ করবে, গৃহবাসীকে তোমরা সালাম দিবে। এইটা গৃহবাসীর জন্য রহমত কামনা করা, বরকত কামনা করা একটা শ্রেষ্ঠ অভিধান স্বরূপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর যতগুলো গুণবলী নাম আছে, তার মধ্যে একটা গুণবলী নাম হচ্ছে সালাম। যত গুণবাচক নাম আছে তার মধ্যে একটা গুণবাচক নাম হচ্ছে সালাম। আর আমি পৃথিবীবাসীকে এই সালামটা হাদিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়েছি। অতএব তোমরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ হবে, একে অপরের সাথে তোমাদের সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎ হবে, তোমরা এই সালাম বিনিময় করবা। আমার পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি, কল্যাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের উপরে বর্ষণ করব। এজন্য আমরা যাকে চিনি না উভয়কে আমরা সালাম প্রদান করব সাক্ষাৎ হলে। এই জন্য কিয়ামতের একটা আলামত হচ্ছে মানুষ শুধু পরিচিত ব্যক্তিদেরকে সালাম দিবে, অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দিবে না। এরপরে হচ্ছে ব্যবসায়ীরা বাজার সিন্ডিকেট করবে। পণ্যের বৃদ্ধি করার জন্য, মালের দাম বৃদ্ধি করার জন্য ব্যবসায়ীরা মিলে বাজার সিন্ডিকেট করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এখনের থেকেই আমরা দেখতেছি এইগুলো শুরু হয়ে গেছে। বড় বড় ব্যবসায়ীরা এই দ্রব্য মূল্যর দাম বৃদ্ধি করার জন্য বাজারে সিন্ডিকেট তাদের শুরু হয়ে গেছে। এইটা হচ্ছে কিয়ামতের আরেকটা অন্যতম আলামত। এই যে যারা এই সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্যে পণ্যের দাম বাড়ানোর জন্য মজুদদারি, নবী তো এদেরকে লানত দিয়েছেন, এরা আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য এ ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে, আমরা যেন এরকম মজুদদার না হই এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা সিন্ডিকেট তৈরি করে আমরা পণ্যের দাম বৃদ্ধি না করি। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটা আলামত। এরপরে হচ্ছে মানুষ হিংসা বিদ্বেষ, এটা ভরে যাবে। কিয়ামতের আগে মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এইটা থাকবে না। হিংসা বিদ্বেষের মানুষের মন ভরে থাকবে, কে কারু ভালো এটা দেখতে পারবে না।
এখনের থেকে আমরা দেখতেছি কের ভালো কের দেখতে পারে না। মানুষকে কিভাবে ক্ষতি করা যায়, তার প্রতি হিংসা বিদ্বেষ কিভাবে সৃষ্টি করা যায়, পোষণ করা যায়, এইগুলো আমরা এখন থেকে দেখতেছি। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম, যে তোমরা মুসলমান মুসলমানের ভাই। অতএব এই মুসলমান মুসলমানের যে তোমরা ভাই, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবা না, হিংসা বিদ্বেষ রাখবা না, একে অপরের ক্ষতি করবে না, একে অপরের মান সম্মান তোমরা ছিন্ন করবে না, একে অপরের মানহানি তোমরা কখনো তাকে লজ্জায় ফেলে দিবে না, শত্রুর মুখোমুখি তাকে করে দিবে না, তাকে ক্ষতির মুখোমুখি তাকে তোমরা করে দিবে না, কারণ একে অপরের ভাই, এটা তোমরা কখনো করবা না। তোমরা একে অপরের দোষ গোপন রাখবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাজার হাজার শত শত দোষগুলো কিয়ামতের দিনে গোপন রাখে। এরপরে একে অপরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহর নবী বলেন যে আল্লাহু ফি আউনাল আবদি মা কানাল আবদু ফি আউনাল আখি। নবীজি বলেন, তোমরা যখন একজন ভাইকে, একজন মুসলমানকে সাহায্য করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তোমাকে সাহায্য করতে থাকে। আপনি যদি চিন্তা করেন যে আমি আল্লাহর সাহায্য পাবো সর্বদা, তাহলে আপনি অপর ভাইকে সাহায্যই লেগে থাকেন। আপনি আপনার সমর্থ অনুযায়ী যেভাবে পারেন, কথা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, যেভাবে হোক, তাকে আপনি সহযোগিতা করতে থাকেন, সাহায্য করতে থাকেন। যতক্ষণ আপনি সাহায্যে লিপ্ত থাকবেন, ততক্ষণ আপনার সাহায্যে আল্লাহ লিপ্ত থাকবে। আপনি অপরের প্রয়োজন যখন আপনি মিটাবেন, আপনার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে আপনাকে মিটাই দিবেন। কিন্তু আমাদের মধ্যে এইগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। সাহায্য সহযোগিতা করা, তার অপরাধগুলো গোপন রাখা, হিংসা বিদ্বেষ মনের মধ্যে পোষণ, এটা আমরা করতেছি। তার ক্ষতি হোক, তার জীবনে উন্নতি না হোক, এইটা আমরা এখনের থেকে চাচ্ছি। অথচ নবীজি বলেন, খাঁটি মুমিন তো সেই ব্যক্তি যে নিজে যেইটা পছন্দ করে, অপর মুমিনের জন্য সেইটা সে পছন্দ করে। আপনি যেরকম পছন্দ করেন, আমি ভালো একটা জামা কিনি, ভালো একটা বাড়ি গাড়ি করি, ভালোভাবে আমি ব্যবসায় উন্নতি করি, ভালো কিছু আমি করি, অপর ব্যক্তির জন্য সেম আপনার চাইতে হবে, তবে আপনার উন্নতি হবে, নতুবা আপনার জীবন উন্নতি হবে না। এজন্য হিংসা বিদ্বেষ এটা মানুষের মনে কিয়ামতের আগে ভরে যাবে, এটা একটা কিয়ামতের একটা আলামত। এরপরে নবীজি বলেন, লজ্জা শরম এটা উঠে যাবে। লজ্জা শরম এখন তো নাই বললেই চলে মানুষের। লজ্জা কি জিনিস এখন আমাদের উঠতি বয়সের ছেলেমেয়েরা তো বোঝেই না, জানেই না। অথচ লজ্জা, নবীজি বলেন, ইমানের 70-এর অধিক শাখা আছে, তার মধ্যে একটা আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ইমানের অন্যতম একটা শাখা। যার লজ্জা নাই তার ইমানই নাই। নবীজি বলেন, আদম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত যত নবী রাসূল আসছে, প্রত্যেক নবী রাসূল একটা বার্তা পৌঁছাই গেছে, সেইটা হচ্ছে তোমার মধ্যে যদি লজ্জা শরম না থাকে, তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। আজকে আমাদের মধ্যে লজ্জা নাই, এই ইমানই আমাদের মধ্যে আজকে না। লজ্জা ইমানের একটা অংশ, এটা আমাদের মধ্য থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। এই জন্য কিয়ামতের আগে লজ্জা কি জিনিস মানুষ এটা বুঝবে না। লজ্জা কি জিনিস এটা মানুষ বুঝবে না। এরপরে নবীজি বলেন, কিয়ামতের আরেকটা আলামত, সম্পদ কোথা থেকে আসলো মানুষ এটা হিসাব করবে না। এই সম্পদ আমি কোত্থেকে কিভাবে আনছি। অনেক সময় দেখা যায় আমাদের ছেলে মেয়ে কিছু খাদ্য খাবার হোক, জিনিসপত্র হোক নিয়ে আসে, কিন্তু আপনি পিতামাতা হিসেবে সেটা যাচাই করেন না যে আমার এই সন্তান সম্পদটা কোত্থেকে আনলো। চুরি করে আনলো না অন্যের ক্ষেতের থেকে আনলো না কোত্থেকে আনলো, যাচাই বাছাই নাই। বা আপনি এই সম্পদ কোত্থেকে সম্পদের মালিক হচ্ছেন, এইটার ব্যাপারে কোনো ফিকির নাই। এর জন্য কিয়ামতের অন্য একটা আলামত, মানুষ এই চিন্তা করবে না যে তার সম্পদ কোত্থেকে আসলো, হালালভাবে আসলো না হারামভাবে আসলো, চুরি অবস্থায় আসলো না ডাকাতি অবস্থায় আসলো না ছিনতাই করা মাল আমার কাছে আসলো। মানুষ এটা যাচাই বাছাই করবে না। অথচ এই সম্পদের হিসাব দিয়েই কিয়ামতের ময়দানে আপনার সামনে বাড়তে হবে, নতুবা সামনে বাড়া যাবে না। এই জন্য কিয়ামতের আগে এই আলামত একটা প্রকাশ পাবে, মানুষের সম্পদ কোত্থেকে আসলো এটা মানুষ হিসাব করবে না। এরপরে এলেম মানুষ শিখবে, এটা দুনিয়ার লাভের জন্য, আখেরাতের লাভের জন্য মানুষ এলেম কালাম এটা শিখতে যাবে না। এরপরে যারা অপরাধী, সমাজে যারা দাগী আসামি, বড় বড় দাগী আসামি, এরা সম্পদের এরা সমাজের লিড দেবে, লিডার হবে, এরা এরা সমাজের নেতৃত্ব দেবে। পড়া নাই, লেখা নাই, কোনো মূর্খতা,
এর মধ্যে এরা সমাজের নেতৃত্ব দেবে, এরা নিজেরাও না বুঝে ধ্বংস হবে, সমাজকেও এরা ধ্বংস করবে। এই জন্য দাগি আসামি যারা সমাজের দেখবেন, বড় বড় যারা দাগি আসামি, এরা সমাজের নেতৃত্ব দেয়, অথচ সমস্ত অপকর্মের সাথে এই সমস্ত নেতারা জড়িত। আপনার পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক উভয় পক্ষে এদের হাত আছে। এই জন্য নবীজি বলেন কিয়ামতের আগে এরাই হচ্ছে আপনার সমাজের নেতা হবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবীজি বলেন মানুষ মানুষকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য, কিয়ামতের একটা আলামত। মানুষ মন থেকে মানুষকে সম্মান শ্রদ্ধা করবে না, মানুষ তার ক্ষতি থেকে বাঁচার জন্য সামনে পড়ে গেছে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য তার সাথে সৌজন্যমূলক আচরণ করবে, বিনয় প্রকাশ করবে, কিন্তু মনের থেকে সম্মান শ্রদ্ধা এটা করবে না। কারণ একজন মানুষের কাছ থেকে আপনি যদি মনের থেকে দোয়া নিতে না পারেন, জোর করে জবরদস্তি করে আপনি দোয়া আমাকিতে করাইতে পারেন। আমি পরিস্থিতির শিকার, দোয়া আমি করতে পারি, কিন্তু মনের থেকে আপনার জন্য আমার কোনো দোয়া নাই। শেষ জামানায় মানুষ মানুষের সাথে এরকম আচরণ করবে যে তার কার্যকলাপ দেখে তার ক্ষতি থেকে বাঁচার জন্য কি করবে, তাকে সম্মান করবে, কিন্তু প্রকৃতপক্ষে মনের থেকে মানুষ সম্মান করবে না। এটা কিয়ামতের একটা অন্যতম আলামত। এই জন্য আপনি চিন্তা করবেন আমার কার্যকলাপে মানুষ আমাকে মনের থেকে যেন দোয়া করে, মনের থেকে সম্মান শ্রদ্ধা করে, আমি এরকম একজন ব্যক্তি হব যাতে মরার পরেও মানুষ চোখের পানি দিয়ে আমার অনুপস্থিতিতে মানুষ আমার প্রশংসা করে, আমার অনুপস্থিতিতে মানুষ আমার জন্য দোয়া চায়, দোয়া করে। আমি এরকম জীবন গঠন করে কবরে চলে যাব, তাহলে আপনার জীবনের ফায়দা আছে। আর যদি বলে আপনি আপনার বাইরে, আপনি সামনের থেকে চলে গেছেন, আমরা অনেকের মুখ থেকে শুনছি শালা মরছে পাচ্ছি, কি বলে না এরকম, এরকম অনেকে বলে এরকম, তাহলে আপনার জীবনের সব আমলনামা শেষ হয়ে যাবে। এই জন্য কিয়ামতের একটা আলামত মানুষ মানুষকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। এরপরে নবীজি বলেন সকালবেলা মানুষ মোমেন থাকবে, বিকালবেলায় কাফের হবে। বিকালবেলা মোমেন থাকবে, সকালবেলা কাফের হবে। দুনিয়ায় স্বার্থের জন্য মানুষ তার ধর্মকে বিক্রি করে ফেলবে, তার ঈমান আমল বিক্রি করে ফেলবে দুনিয়ার স্বার্থের জন্য। দুনিয়ার স্বার্থের জন্য মানুষ ঈমান আমল বিক্রি করে সকালবেলায় মুসলমান থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, বিকালবেলায় মুসলমান থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। শুধু দুনিয়ার স্বার্থের জন্য এই ঈমান আমল সব সে বিক্রি করে দেবে। কিয়ামতের আগে এরকম হবে। এর জন্য আমরা দুনিয়াবি স্বার্থে আমাদের ঈমানকে আমরা যেন কেউ বিক্রি না করি। এরপরে বজ্রপাত, এটা বেশি হবে, বজ্রপাতের আঘাতে মানুষগুলো বেশি মারা যাবে। এরপরে কোরআন বিমুখ হবে, মানে কোরআনের সংস্পর্শে মানুষ আসতে যাবে না, কোরআনের আলোচনা শুনতে যাবে না, কোরআনকে কিভাবে অ্যাভয়েড করে চলা যায়, কোরআনের কার্যক্রম কীভাবে বন্ধ করা যায়, এই চিন্তা ফিকির মানুষ করবে তখন। মানে নিজে তো কোরআন পড়বে না, নিজে কোরআনের কথা শুনবে না, নিজে কোরআনের পক্ষে কোনো কাজ করবে না। যারা কোরআনের পক্ষে আছে কিভাবে কোরআনকে আরও দূরে সরাই দেওয়া যায়, মানুষ কোরআন না শেখে, ইসলাম না শেখে, ঈমান আমল না শেখে, এই চিন্তাগুলো তারা করবে। এই জন্য কিয়ামতের আগে একটা আলামত হবে, মানুষ কোরআন বিমুখ হয়ে যাবে, মানে কোরআনের প্রতি মানুষের কোনো আগ্রহ এটা হারিয়ে ফেলবে। এখনই আমরা দেখি যে কোরআনের পক্ষে এখন কোনো কাজ করতে গেলে, কোনো করতে গেলে জঙ্গি ট্যাগ লাগাই দেওয়া হয়। এটা তো কাফের বেঈমানদের। অথচ যারা কোরআন বিমুখ হবে, কোরআনকে যারা বর্জন করে, অ্যাভয়েড করে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ যখন একত্রিত হয়ে বিশ্ব নবীর কাছে যাবে, তখন নবীজি যারা এই কোরআন বিমুখ ছিল, কোরআন যারা অ্যাভয়েড করে চলতো, কোরআন যারা বর্জন করছে, কোরআনের প্রতি আগ্রহ যা হারিয়ে ফেলছে, কোরআনকে যারা পছন্দ করতো না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোন কথা বলবে, সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকালার রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নবীজি বলবেন হে আল্লাহ, আমার এই সমস্ত উম্মাতরা সব কোরআন বিমুখ ছিল, কোরআন বর্জন করছে, অতএব এদের ব্যাপারে আমার কোনো সুপারিশ নাই। তা বিশ্ব নবী কিয়ামতের ময়দানে আপনাকে যদি দূরে সরিয়ে দেয়, সুপারিশ না করে, জান্নাতে যাওয়ার কোনো কায়দা আপনার আছে? আমার আপনার আছে? এই জন্য কোরআনের প্রতি আমাদের যেন সম্মান, শ্রদ্ধা, আগ্রহ আমাদের যেন থাকে, এই ব্যাপারে আমাদের খুব সচেতন থাকতে হবে। এগুলো হলো মৌলিক কথা, যেহেতু অল্প সময় থেকে মূল কথাগুলো আমরা বলি। এরপরে আলেমদের সংখ্যা কমে যাবে,
মানুষ মূর্খদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। হ্যাঁ, যোগ্যতা সম্পন্ন আলেম কিয়ামতের আগে থাকবে না। মানুষ সাধারণ কিছু জাননেওয়ালা এদের কাছ থেকে মাসালাগুলো, কোরআন হাদিসগুলো জানবে। সে নিজে পথভ্রষ্ট হবে, জাতিদেরকেও পথভ্রষ্ট করবে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। এরপর নবীজি বলেন সময়ের বরকত কমে যাবে। আজকে দেখেন সময়ের বরকত আছে, মনে আছে এই যে সেদিন আমরা ঈদের নামাজ পড়ছি, রোজা রাখছি, আবার রোজা চলে আসতেছে। নবীজির হাদিস থেকে আমরা পাই যে সময়ের বরকত কেমনে কমবে। এক বছর মনে হবে এক মাসের সমান, এক মাসকে মনে হবে এক সপ্তাহের সমান, এক সপ্তাহকে মনে হবে একদিনের সমান, একদিনকে মনে হবে এক ঘন্টার সমান। সময়ের বরকত এইভাবে চলে যাবে। আপনি দেখেন এই অবস্থায় হয়ে যাচ্ছে আমাদের সময়গুলো, এর মধ্যে যে বরকত ছিল সব এইগুলো উঠে গেছে। সব মনে হচ্ছে যেন দ্রুত চলে যাচ্ছে, সব দ্রুত চলে যাচ্ছে। নবীজি বলেন কিয়ামতের আগে এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা যে বরকত দিয়েছেন, এই বরকত থাকবে না, এটা চলে যাবে। এরপর নবীজি বলেন মোহরানা বৃদ্ধি পাবে। বিবাহের ক্ষেত্রে মোহরানা কি বৃদ্ধি পাচ্ছে না? 4 লাখ, 5 লাখ, 10 লাখ না হইলে নামাজিওয়ালা ব্যক্তি সেও বলে 5 লাখ না হইলে হবে না। অথচ ছেলের ইনকাম 10,000, 15,000, 20,000 টাকা। ছেলে আদায় করতে পারে অতটুকুন মোহরানা ধার্য করতে হবে। নবীজি বলেন ওই বিবাহ বেশি বরকতময় যে বিবাহে মোহরানা কম ধার্য করা হয়, যাতে পুরুষ সহজে আদায় করতে পারে। কিন্তু আমাদের শুরুতে গরমিল নিয়তে ভেজাল, সেইটা কি যদি ছেড়ে দেয় এককালীন পাবো কিছু, কি এরকম একটা চিন্তা চেতনা না আমাদের, এরকম একটা চিন্তা চেতনা। যদি ছেড়ে দেয়, এই যে শুরু থেকে যে একটা মিথ্যার, ও জীবনে তো শোধ করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত ও যদি শোধ না করে, যতই মাপ চেয়ে নেন, যদি শোধ না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে। অথচ আমাদের সমাজ মুরব্বীরা আমাদেরকে বিবাহের ক্ষেত্রে আমাদেরকে এই অবস্থার মধ্যে, জিনার মধ্যে ঠেলে দিচ্ছে। মোহরানা বৃদ্ধি করে পুরুষের উপরে এরকম চাপাই দিচ্ছে, জীবনে শোধ করতে পারে না, অনেকে শোধ করে না এখনো পর্যন্ত। আপনি বলবেন যে হুজুর স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নিয়েছি, স্ত্রী মাপ করলে মাপ হবে না, ওইটা আগে দিতে হবে তাকে। মাপ চার জন্য কি আপনি ওই টাকাগুলো লিখছেন? এটা আমাদের সমাজে একটা ধোঁকা, প্রতারণা। এই জন্য একজন পুরুষ, এলো মৌলিক কথা, যতটুকুন আদায় করতে পারে। নবীজি বলছেন যে নবীজির জামানায় সাহাবীদেরকে আমরা দেখেছি জীবনী থেকে, যে বলছে আমার কোনো সম্পদ নাই, একটা লুঙ্গি ছাড়া আমার কোনো সম্পদ নাই। কয়েক নবী বলে তোমার লোহার আংটিও নাই? কয়েক লোহার আংটিও নাই। নবী বলেন কোরআনের কোনো সূরা কি মুখস্থ নাই? বলে আমার অমুক অমুক ছোট্ট ছোট্ট সূরা মুখস্থ আছে, অথবা 5টা আয়াত মুখস্থ আছে। নবীজি বলেন যাও, ওই কয়টা সূরা আর 5টা আয়াতের বিনিময়ে তোমাকে বিয়ে দিয়ে দিলাম। তুমি তোমার স্ত্রীকে 5টা সূরা মুখস্থ করাবে, এই 5টা আয়াত মুখস্থ করাবে, এইটার বিনিময়ে তোমাকে বিবাহ দিয়ে দিলাম। এখন আমাদের বিবাহ মোহরানার ক্ষেত্রে আমাদের কঠিন করা হয়েছে, জিনা সহজ হয়ে গেছে। এখন তো মনে করেন আমাদের এখন যুগে যারা ভালোবাসে, প্রেমিক প্রেমিক, এদের তো এখন মোহর লাগে না। দেখেন তো অবস্থা দুনিয়ার কি হচ্ছে। এজন্য আমরা বিবাহকে সহজ করব, জিনাকে আমরা এটা কঠিন করে ফেলব। এরপরে নবীজি বলেন কিয়ামতের আলামত, মুসলিম নিধনে ঐক্যবদ্ধ হবে ইহুদি খ্রিস্টানেরা। আজকে আপনি দেখেন মুসলিম নিধনে সমস্ত বেধর্মীরা ঐক্যবদ্ধ, কিন্তু মুসলিমদের মধ্যে ঐক্য নাই। ভারতে মুসলমানদেরকে কিভাবে শেষ করতেছে, আমাদের পাশের রাষ্ট্রে কিভাবে শেষ করতেছে, কোনো কথা নাই। আপনি দেখেন ফিলিস্তিনে কি অবস্থায়, বিভিন্ন মুসলিম রাষ্ট্রে কিভাবে ইহুদি খ্রিস্টানেরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম নিধন করতেছে, কিন্তু মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই। এই জন্য নবীজি বলেন কিয়ামতের অন্য একটা আলামত হচ্ছে মুসলিম নিধনে বেজাতিরা ঐক্যবদ্ধ হবে। এরপর নবীজি বলেন কিয়ামতের একটা আলামত, প্রকাশ্যে মানুষ অশ্লীলতা, এটা প্রকাশ্যে মানুষ করবে, মানে এটা কোনো ব্যাপার মনে হবে না। এখন আমরা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা দেখি ছেলেমেয়েরা কি করে, প্রকাশ্যে অশ্লীলতা করবে। মানুষ এইটাকে লজ্জাই মনে করবে না, এটা পাপই মনে করবে না, এরকম হচ্ছে। এরপর নবীজি বলেন মোটা মানুষের সংখ্যা কিয়ামতের আগে বৃদ্ধি পাবে। এরপরে মানুষ আগ বাড়িয়ে সাক্ষ্য দিবে, মানুষকে সাক্ষী দেওয়ার জন্য ডাকে নাই, আগ বাড়িয়ে যাবে। এরকম আগ বাড়িয়ে কিছু মাতুব্বর লোক পাওয়া যায় না সমাজে, আগ বাড়িয়ে যায়, এদের সংখ্যা কিয়ামতের আগে বৃদ্ধি পাবে। এরপরে নবীজি বলেন মানত মানুষ পূরণ করবে না। আমরা মানত করি না, মানত অনেক মাজারে আমরা করি। মানত করতে হবে আল্লাহর নামে। কার নামে? নবীজি মানত করতে নিষেধ করছেন, তারপরও যদি করেন এটা করবেন আল্লাহর নামে। কারণ নবীজি বলেন মানত মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে না। মানত এতটুকুন করতে পারে যে কৃপণের কাছ থেকে সম্পদ বের করতে পারে।
এই জন্য নবীজি মানত করতে নিষেধ করছেন, যদি করে ফেলো, মানত যদি সাকসেস হয়, পরিপূর্ণ হয়, ওই মানত তুমি পূরণ করবা। কিন্তু পরে দেখা যাচ্ছে আপনি বলছেন আমি যদি অসুস্থ হই আমি এই করবো, একটা মুরগি দেবো, 10 রাকাত নামাজ পড়বো, 10টা রোজা রাখবো, আপনি এরকম বলেন, কিন্তু আপনার অসুবিধা দূর হয়ে গেছে, আপনি সেইটা আদায় করার কথা মনে নেই। যদি আপনার অসুবিধা দূর না হয় আদায় করতে হবে না, অসুবিধা দূর হইলে অবশ্যই আপনি কিয়ামতের আগে এই মানত মানুষ পূরণ করবে না। এরপর নবীজি বলেন মিরাস মানুষ বন্টন করবে না, মানে মৃত ব্যক্তির সম্পদ মানুষ বন্টন করতে চাইবে না, নিজের মতন করে নেবে। একজন ব্যক্তি যখন মারা যায় তার 4টা কাজ, সেটা হচ্ছে মৃত ব্যক্তির সম্পদ দিয়ে তার দাফন কাফন করতে হবে, মৃত ব্যক্তির ওসিয়াত থাকলে সেটা পূরণ করতে হবে, মৃত ব্যক্তির ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে, আর যে সম্পদ আদি আছে এইটা শরীয়ত মোতাবেক সবার মাঝে বন্টন করতে হবে। মিরাজ বন্টন এইটা কিয়ামতের আগে এটা ঠিকঠাক মতো হবে না। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এলেম বিলুপ্ত হবে, মুমিন মুসলমানেরা মূর্তি পূজায় লিপ্ত হবে, মূর্তি পূজায় শুধু অংশগ্রহণ করবে না, সমর্থন করবে না, সেই পূজায় তারা লিপ্ত হবে, এটা কিয়ামতের আগে। এরপরে নবীজি বলেন মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে কিয়ামতের আগে, মানুষ যাকাত দেওয়ার লোক খুঁজে পাবে না, দান সদকা করার ভিক্ষুক খুঁজে পাবে না, যাকে দিতে যাবে সে বলবে আমিও তো এই সম্পদ নিয়ে ঘুরতেছি, কাকে আমি দান সদকা করব। এই জন্য কিয়ামতের আগে মানুষের সম্পদ এরকম বৃদ্ধি পাবে। এরপরে নবীজি বলেন কিয়ামতের আগে মিথ্যা সংবাদ বেশি প্রচার হবে, মিথ্যা সংবাদ বেশি প্রচার হবে কিয়ামতের আগে। এই জন্য নবীজি বলেন যে কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামি, যাহা শোনা তাহা বলা মিথ্যার সমতুল্য। আপনি যেটা শুনছেন ওইটা যাচাই করবেন, বাছাই করবেন সত্যতা আছে কিনা, যেহেতু কিয়ামতের আগে মিথ্যা প্রচারটা বেশি হবে। হ্যাঁ, এই জন্য শোনা মাত্র এটা বলা মিথ্যার সমতুল্য। আপনি বলবেন একজনের নামে একটা জিনিস শুনছেন, ওইটা আগে যাচাই করবেন, বাছাই করবেন, নতুবা তার মতো আপনি অপরাধী হবেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআনে সূরা হুজুরাতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালা, যে কোনো ফাসিক ব্যক্তি তোমার কাছে যদি সংবাদ দিয়ে আসে তুমি যাচাই বাছাই ছাড়া এটা বলবা না, যাচাই বাছাই ছাড়া যদি তুমি ওইটা বলো তাহলে হতে পারে ওই ভুল তথ্য দেওয়ার জন্য তোমাকে লজ্জিত হতে হবে। এই জন্য সংবাদ এইটা কিয়ামতের আগে মিথ্যা সংবাদ বেশি প্রচার হবে, এর জন্য মানুষ তোমরা সতর্ক হবা, এটা যাচাই বাছাই তোমরা করে নিবা। এরপর নবীজি বলেন যে ঘন ঘন কিয়ামতের আগে বাজার হবে, ঘন ঘন কি হবে, বাজার হবে। বাজারে মানুষ সময় বেশি দিবে, মসজিদে সময় কম দিবে। অবস্থাটা এরকম হচ্ছে না, দোকানপাট বাজারঘাট যেখানে সেখানে এখন হচ্ছে, বাজারে লোক সংখ্যা বেশি না মসজিদে লোক সংখ্যা বেশি? হ্যাঁ, কোন জায়গায়? নবীজি বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ আর খারাপ জায়গা বাজার। আপনি মসজিদে এসে বসে থাকেন, ফেরেশতারা আপনার জন্য 3টা দোয়া করে, আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। আল্লাহ, যে ব্যক্তি মসজিদে আসলো উত্তম জায়গা, আল্লাহ আপনি একে মাফ করে দেন, আল্লাহ এর তওবা আপনি করে কবুল করে নেন, আল্লাহ এর প্রতি আপনি আপনার রহমত বরকত আপনি নাজিল করেন। এই জন্য নবীজি বলেন আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ। একজন ইহুদি আলেম নবীর কাছে জিজ্ঞাসা করছে যে প্রিয় জায়গা কোনটা আল্লাহর কাছে? নবীজি বলেন আমাকে জিবরাইল না জানাইলে আমি জানাতে পারবো না। নবীজি অপেক্ষা করলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বলতেছেন যে আল্লাহর কাছে প্রিয় জায়গা কোনটা, উত্তম জায়গায় কোনটা? জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা না করে এটা বলতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে। হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটে গেলাম এই তথ্য শোনার জন্য যে আমার মাঝে আল্লাহর মাঝে 70,000 নূরের পর্দা ছিল, অথচ এত নিকটবর্তী সময় আমি কখনো যাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলাম যে রব্বুল আলামিন আপনার কাছে প্রিয় জায়গা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা, যে আমার কাছে প্রিয় জায়গা হলো মসজিদ আর খারাপ জায়গা হলো বাজার। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন সালমান, বাজার হচ্ছে শয়তানের আড্ডাখানা, তুমি সর্বপ্রথম বাজারে প্রবেশকারী হবে না এবং সর্বশেষ বাজার থেকে প্রস্থানকারী হবে না। তোমার প্রয়োজন শেষ বাজার থেকে তুমি চলে আসবা। কিন্তু আমরা দেখেন কি করতেছি। নবীজি বলেন এই যে আমরা যখন সকালবেলা মসজিদে আসি
সে ইসলামের কালেমার পতাকে সমুন্নত করলো, মসজিদে এসে পতাকা টাঙাইলো, কিয়ামতের ময়দানে সে পতাকার তলে থাকবে। আর যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে বাজারে চলে গেল, সে শয়তানের পতাকা বাজারে নিয়ে টাঙাইলো, কিয়ামতের ময়দানে ওই শয়তানের পতাকার তলে সে ব্যক্তি থাকবে। এজন্য খারাপ জায়গাকেও উত্তম জায়গা আমাদের বানাতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। আপনি যখন বাজারে যান, বাজারে যেতে যেতে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, তুমি বাজারে যাচ্ছ, আল্লাহর কাছে তো খারাপ জায়গা ওইটা, ওইখানে তুমি যাচ্ছ, যেতে যেতে এই দোয়া পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ নাকি তোমার আমলনামায় দিবেন। 10 লক্ষ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে মাফ করবেন, 10 লক্ষ মর্যাদা বাড়িয়ে দিবেন, জান্নাতে তোমার জন্য একটা ঘর আল্লাহ তাআলা নির্মাণ করবেন। তাহলে আপনি খারাপ জায়গাকে উত্তম জায়গা তৈরি করবেন দোয়া পড়ে। বাজারে যান, কয়জন, আমি কতবার শিখাইছি যে বাজারে আপনি যান, 10 লক্ষ গুনাহ মাফ হবে। আপনি চিন্তা করছেন 10 লক্ষ নেকি আপনি পাচ্ছেন, 10 লক্ষ মর্যাদা আপনার হচ্ছে, আপনি জান্নাতে একটা ঘর পাচ্ছেন, এর থেকে আপনি আর কি চান? এই জন্য আসেন, এই জন্য আমরা অনেক আলোচনা, লম্বা আলোচনা ছিল, এইখানে আমরা করতেছি, আবার ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে শোনাবো কিয়ামতের আগে আমাদের কি করতে হবে, কি কি আলামতগুলো আছে। এই জন্য আমরা যেগুলো এখানে শুনি মৌলিক কথা, এইটার জন্য আমাদের জীবনে পরিবর্তন ঘটাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কিয়ামতের আগে আমাদের ভুলগুলো সংশোধন করে খাঁটি ইমানদার বানিয়ে দেন। আমরা বলি আমিন।